আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। গায়ে হলুদের অনুষ্ঠানে বা নতুন জামাই আপ্যায়নে এমন একটা ইউনিক ও মজাদার পিঠার জুড়ি মেলা কিন্তু ভার। বিয়ের পর নতুন জামাই যখন বাসায় আসবে তখন যদি এরকম একটা ইউনিক পিঠা তার সামনে তৈরি করে দিন, তার মন কিন্তু এমনিই ভরে যাবে। বাসায় কোনো অতিথি আপ্যায়নে বা বাচ্চাদেরও যদি এরকম একটা ইউনিক পিঠা তৈরি করে দিন, তাহলে কিন্তু তারা আনন্দ সহকারেই খেয়ে নিবে। তবে চলুন আর বেশি কথা না বলে ঝটপট এই পিঠা রেসিপিটা দেখে আসি। পিঠা তৈরির জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো পুরটা তৈরি করে নিতে হবে। সেজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল। নারকেলের পুরটা যাতে ফ্লেভারেবল হয় সেজন্য এতে দিয়ে দিয়েছি একটা এলাচ, এক টুকরা দারচিনি আর একটা তেজপাতা। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। চাইলে কিন্তু আপনারা এই পুরটা চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে খেজুরের গুড় দিয়ে পুরটা তৈরি করলে বেশি টেস্টি হয়। এখন নেড়েচেড়ে পুরটা তৈরি করে নিতে হবে। নাড়তে নাড়তে একটা সময় দেখবেন নারকেল থেকে যে পানিটা উঠেছিল সেটাও কিন্তু একদমই শুকিয়ে গেছে এবং কালারটাও চলে এসেছে। ও আমি কিন্তু এতে 1 চিমটি লবণও দিয়েছিলাম মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। এই তো দেখতেই পাচ্ছেন পুরের কালারটা কিন্তু আমার চলে এসেছে। কালারটা অনেক সুন্দর এসেছে। এখন পুরটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পিঠা ডোটা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পানি ফুটিয়ে নিয়েছি। এতে দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর দিয়েছিলাম রান্নার তেল। এতে করে কিন্তু পিঠা ডোটা অনেকটা সময় স্মুথ থাকবে। 2 কাপ পানির জন্য এখানে আমি 2 কাপ শুকনো চাউলের গুঁড়া ইউজ করেছি। এখন চালের গুঁড়াটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এই ডোটা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিট কিন্তু জাল দিয়ে নিলে ডোটা তৈরি হয়ে যায়। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন এখানে কালারের জন্য ইউজ করছি জর্দা রং। চাইলে কিন্তু আপনারা এখানে অরেঞ্জ ফুড কালারটাও ইউজ করতে পারেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিয়েছি আর গরম থাকা অবস্থাতে হাত দিয়ে ভালোভাবে মথে নিব। হাতে একটু তেল মালিশ করে নিয়েছে। এখন পিঠার ডোটা আমি নিয়ে নিচ্ছি। পিঠার ডোটা গরম থাকা অবস্থাতেই কিন্তু আপনাকে মথে নিতে হবে, তাহলেই কিন্তু ওই পিঠার ডোটা সুন্দর হবে। এইভাবে হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে কিন্তু পিঠার ডোটাকে আপনাকে মথে নিতে হবে। পিঠার ডোটা আপনি যত ভালোভাবে মথে নিতে পারবেন পিঠাগুলো কিন্তু ততই সুন্দর হবে। পিঠার ডোটা কিন্তু আমার খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পিঠার ডোটা আমার কত স্মুথ হয়েছে। এটা কিন্তু আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এই পিঠার ডো থেকে ছোট ছোট লিচি কেটে নিব। এইরকম ছোট ছোট লিচি কেটে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে হবে। এখন এখান থেকে ছোট একটা লিচি আমি নিয়ে নিচ্ছি এবং 2 হাত দিয়ে ভালোভাবে এটাকে ডলে নিচ্ছি। 2 হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে এরকম একটা রাউন্ড শেপ আপনাকে দিয়ে নিতে হবে। তারপরে 2 বৃদ্ধা আঙ্গুল মাঝখানে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে বাটির একটা শেপ দিয়ে নিতে হবে। এইটা কিন্তু এত বলে বোঝানোর মতো কিছু নেই, আপনাকে দেখে এটা বুঝে নিতে হবে। বাটি আকৃতির কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি নারকেলের পুর। নারকেলের পুরটা দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে পুরটা ভেতর থেকে না বের হয়ে আসে। মুখটা বন্ধ করে দিয়ে আবারও এইভাবে 2 হাতের মাঝখানে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। রাউন্ড শেপ দেওয়া হয়ে গেলে এখন এই ডোর উপরে আমি একটু গর্ত করে দিয়েছি আর এটা ঠিক অপোজিট নিচেও একটা গর্ত করে দিচ্ছি। মিষ্টি কুমড়াতে কিন্তু এরকম একটা গর্ত থাকে। এখন একটা চামচ নিয়ে নিয়েছি আর চামচের হাতল দিয়ে এইভাবে দাগ কেটে দিচ্ছি। মিষ্টি কুমড়াতে কিন্তু এরকম দাগ থাকে, দাগটা একটু ডিপ করে দিবেন তাহলেই কিন্তু এটা সুন্দর আসবে। এই তো একটা মিষ্টি কুমড়া আমার তৈরি করা হয়ে গেছে। এখন এর বোটাটা আমি তৈরি করে নেব, সেজন্য একটা লবঙ্গ এখানে দিয়ে নিচ্ছি। এইভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠাই আমার তৈরি করা হয়ে গেছে। পিঠাগুলোকে দেখতে একদম মিষ্টি কুমড়ার মতো লাগছে কিনা বলেন। এখন এই পিঠাগুলোকে আমি ভাপ দিয়ে নিব। একটা পাত্রে আমি আগে থেকে পানি ফুটিয়ে রেখেছি আর রাইস কুকারের যে ছাকনাটা থাকে সেটা নিয়ে নিয়েছি। এখন এখানে এক এক করে সবগুলো পিঠায় আমি দিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি কুমড়া পিঠা দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এইটাকে 10 মিনিট এইভাবে জাল দিয়ে নিব। 10 মিনিট জাল দিয়ে নেওয়ার পর কিন্তু পিঠাগুলো আমার একদমই পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন পিঠাগুলোকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার আর ইউনিক মিষ্টি কুমড়া পিঠা। এই পিঠাটা কালারফুল হওয়ার কারণে কিন্তু বাচ্চারা খুব সহজে এতে আকৃষ্ট হবে। নতুন কোনো অতিথি আপ্যায়নে বা বিয়ের অনুষ্ঠানে এরকম একটা পিঠার রেসিপি কিন্তু আপনারা রাখতেই পারেন। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। যদি কখনো এই পিঠাটা না বানিয়ে থাকেন তাহলে আমার ফুল রেসিপিটি দেখে একবার বাসায় বানিয়ে দেখুন। খাবেন কি, দেখেই তো প্রেমে পড়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।